ব্যাংকে চাকরি করার ব্যাপার ইসলাম কি বলে? কোন ধরনের ব্যাংকে চাকরি করা জায়েজ? দেখুন, আমরা এমন একটা সময় পার করছি, হালাল এটা যে কত কঠিন, এটা যে কত দুষ্প্রাপ্য বিষয়, সেটা যারা উপার্জনে নেমেছেন তারা জানেন। যেদিকেই যাবেন, ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রহবাত, আল্লাহর জমিনটা আজ মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। মুদি দোকানদারি করবেন, সিগারেট বেচতে পারবেন না। ঔষধ দোকানদারি করবেন, ক্ষতিকর খারাপ ঔষধ বিক্রি করতে পারবেন না। সেলুন দিবেন, দাঁড়ি চাষার কাজ করতে পারবেন না। চাকরি করতে যাবেন, ঘুষ দিতে পারবেন না। তাহলে দেখা যায় যে যেদিকেই যাবেন কিছু না কিছু রেস্ট্রিকশন এবং বাধা আছে। আর এই বাধাগুলোকে মেনে হালাল উপার্জন বের করে আনা, এটাই আমাদের চ্যালেঞ্জ। জান্নাত তো আল্লাহ তাআলা এমনি এমনি দিবেন না। যারা জান্নাতে যাবে তারা এই সমস্ত কষ্টগুলোকে সয়ে তারপরে তো জান্নাতে যেতে হবে। এই জন্য চাকরির ক্ষেত্রেও দেখা যায়, এমন কোনো পদে আপনি যদি চাকরি করেন যে পদে বসে আপনি খারাপ কোনো কাজ করতে হয়, যেমন কথার কথা সিনেমা হল টিকিট বিক্রি করা, সিনেমা হলের টিকিট বিক্রি করা একটা পদ। এই পদটাকে আপনারা কেউ কি ভালো পদ মনে করেন? কোনো ভালো মানুষ, দিনদার মানুষ, নামাজি কালাই মানুষ কি সিনেমা হলের টিকিট বিক্রির পদে চাকরি করবে? কেন করবে না? সে তো সিনেমা দেখতেছে না, সে তো নিজে সিনেমা দেখে না, কিন্তু ওই চাকরিটা কেন করবে না? কারণ তার থেকে টিকিট নিয়েই মানুষ এই কুকামটা করবে। সেখান থেকে খারাপ জিনিস দেখবে, খারাপ চিন্তা করবে, সমাজ নষ্ট হবে। সে টিকিট বিক্রি করে এই অন্যায় কাজে সহযোগিতা করলো, এই জন্য সেটা করতে চায় না। এই জন্য সুদভিত্তিক ব্যাংকে চাকরি করা, বিশেষ করে এমন কোনো পদে যদি চাকরি করেন যে আপনি সুদকে স্যাংশন করলেন, সুদ লিখলেন, সুদের সাক্ষী হলেন, সুদের আপনার হিসাব রক্ষণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যে যে শুধু সুদ খায় সে না, সুদের সাথে যাদের সম্পর্ক ডাইরেক্ট থাকে, যারা সরাসরি সুদকে সাহায্য করে, এদের প্রত্যেকের প্রতি আল্লাহ তাআলা লানত নাজিল হয়। এই জন্য সুদ ভিত্তিক ব্যাংকে, সুদী ব্যাংকে সুদের কোনো কারবারের সাথে কোনো রকম জড়িত হয়ে যদি কোনো চাকরি করেন, তাহলে সেই উপার্জন হালাল না। তবে সুদী ব্যাংকের যদি এমন কোনো পদ থাকে যেই পদ থেকে আপনার সুদের স্যাংশন লেখা বা এরকম কোনো কাজ নাই, আপনার সম্পূর্ণ পৃথক কোনো কাজ, কথা মেনটেনেন্স, আপনি মেনটেনেন্স সেকশন দেখতেছেন, আপনি ইলেকট্রিক্যাল সাইট দেখছেন, আপনি অন্য কোনো সেকশন দেখছেন, তাহলে এটা প্রত্যক্ষভাবে সুদের সাথে সম্পর্কযুক্ত নয়। এরকম কোনো পদে চাকরি করলে জায়েজ আছে। আর ইসলামী ব্যাংকগুলোতে ইনশাআল্লাহ বিকল্প ভালো কোনো চাকরি না থাকলে এগুলোতে চাকরি জায়েজ আছে। যদি বিকল্প এর চাইতে ভালো কোনো চাকরি পান, তাহলে এগুলোতেও না করা ভালো, কারণ সন্দেহ থেকে ঊর্ধ্বে উঠে যাওয়াটাই হলো নিরাপদ। এরপরের প্রশ্ন, বিতরের নামাজের সুন্নাত পদ্ধতি কি? বিতরের নামাজের পদ্ধতি অনেকগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কয়েকটা আসছে। আমাদের মুশকিল হলো আমরা একটা শিখি, এরপরে মনে করি যে দুনিয়াতে আর যেগুলো আছে এগুলো সব মনে হয় গলত। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বিতরের নামাজের একটা পদ্ধতি আছে, দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরায়া দাঁড়ায়া আরেক রাকাত পড়া, এটাও বিতরের একটা পদ্ধতি। বিতরের অনেকগুলো পদ্ধতি হাদিস থেকে স্বীকৃত এবং প্রমাণিত আছে। অতএব এই হাদিস থেকে স্বীকৃত পদ্ধতির কোনোটিকেই ডিসকারেজ করা সঠিক নয়। মক্কা মদিনা সহ অন্যান্য আরব দেশগুলো ডক্টর জাকির নায়েকের গুণগান গাচ্ছে এবং বিভিন্ন ধরনের পুরস্কার দিয়েছেন, কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা বলেন ডক্টর জাকির নায়েক টাই পরে তাকে ইহুদিদের দালাল বলছে, এটা কি ঠিক? এই প্রশ্ন অনেক ওল্ড, এটা আপডেট প্রশ্ন না। কারণ হলো আমাদের দেশের হুজুরদেরও ম্যাক্সিমাম এখন ডক্টর জাকির নায়েককে সমর্থন করে। প্রথম একটু অনেক আলেমোলামারা একটু শক্ত করে বলছেন, কিন্তু সম্প্রতি আমাদের দেশে আলেমোলামারাও ডক্টর জাকির নায়েকের প্রশংসা করছেন, কারণ তিনি অমুসলিমদের মধ্যে ইসলামের সৌন্দর্যগুলোকে চমৎকারভাবে তুলে ধরছেন। বাকি তিনি মানুষ, তিনি কোনো ফেরেশতা না। আমাদের যেরকম ভুল হইতে পারে তারও এরকম ভুল হইতে পারে। এদেশে বা এই পৃথিবীতে কত হাজার কত লক্ষ ডাক্তার আছে, উনি কিন্তু ডাক্তার পেশাগতভাবে একজন চিকিৎসক। চিকিৎসকরা শুধু চিকিৎসাই করে, কিন্তু কোরআন হাদিস পড়ে, বাইবেল, গীতা, বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারই
সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন, তিনি হলেন ডাক্তার জাকির নায়েক। একটা ভালো কাজও আগায় গেছে, তাকে বাহবা দেওয়া উচিত নাকি আরো পিছায় টেনে দেওয়া উচিত? একটা ভালো কাজ করলে তাকে আরো বাহবা দেওয়া উচিত না? তার মাধ্যমে শত 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 হিন্দু মুসলমান হয়েছে, শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে। আমি ব্যক্তিগতভাবে দুবাইতে গিয়েছি তার দাওয়াতে, তাকে পাশে থেকে দেখেছি, তার সঙ্গে কথা বলেছি ঘন্টাকে ঘন্টা ধরে। তার মতো বিনয়ী মানুষ, বিনম্র মানুষ, আলেমদেরকে অনেক শ্রদ্ধা করেন। বাকি ওই যে বললাম, মানুষ কেউ আমরা ভুলের ঊর্ধ্বে। শুরুর দিকে তিনি কিছু কিছু কথার মধ্যে ওনার ভুল হতো, যেগুলো পরবর্তীতে তিনি সংশোধন করছেন, ওলামাদের পরামর্শ নিয়েছেন। এই জন্য সমালোচনা তো করাই যেতে পারে, কিন্তু সমালোচনা করতে করতে আমরা অনেকে ইয়াহুদিদের দালাল বানাই দিই। এটা যে কত জঘন্য অপরাধ! একজন মুসলমানকে আপনি ইয়াহুদিদের দালাল বলা, এটা কবিরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ অনেক হুজুররাও আমরা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। টাই পরার যে বিষয়টা, ওনাকে সরাসরি আমরা জিজ্ঞাসা করছি টাই পরার বিষয়ে দুবাইতে। উনি বললেন যে আমি মক্কার ইমামদেরকে জিজ্ঞাসা করেছি, ওনাদের সাথে আমার সম্পর্ক আছে, শেখ সুদাইস, অন্যান্য বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেছি। ওনারা বলেছেন যে এটা পড়া সরাসরি হারাম, নিষেধ, এরকম বলার কোনো সুযোগ নেই। আমরা অনেকে মনে করি এটা খ্রিস্টানদের, টাইটা খ্রিস্টানদের মার্কা। জাকির নায়েক সাহেব বললেন যে এখনো পর্যন্ত আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করছি, খ্রিস্টানদের ধর্মের কোনো নিদর্শন বহন করে টাই, এরকম কিছু আমি এখনো পর্যন্ত পাই নাই। তবে হ্যাঁ, আমরা অবশ্যই বলবো মুত্তাকি, পরহেজগার, নেককাররা যে ধরনের পোশাক পরে সেই ধরনের পোশাক পরাটাই ভালো। কিন্তু তাই বলে টাই পরছে দেখে উনি ইহুদিদের দালাল হয়ে গেছে, এটা বলার কোনো সুযোগ নাই। যে ইহুদিদের দালালি করবে মুসলমান হইয়া, সে তো আরো বেশি বেশি ইসলামী লেবাস পড়বে, কারণ ও তো দালাল, ও তো ভান ধরবে, ঠিক না? ঠিক। অতএব একজন মুসলমানকে ইহুদিদের দালাল বলা এটা জঘন্য অপরাধ। আমাদের কিছু হলে, আপনার সাথে আমার একটা মনের অমিল হলো, আমার সাথে আপনার কোনো বিষয় মতের অমিল হলো, আমার কোনো মাসালা আপনার ভালো লাগলো না, আপনি চট করে বলে দিলেন এ লোক অমুকের দালাল। এগুলা জঘন্য অপরাধ। এটা গালি দেওয়া, কুধারণা করা, কোনো মুসলমান সম্পর্কে কুধারণা করা জায়েজ আছে? জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফজরের সালাত শেষে সবাইকে মিলে উচ্চস্বরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া কি সুন্নাহ সম্মত? বাংলাদেশের বহু মসজিদে, বরং বেশিরভাগ মসজিদে, গ্রামাঞ্চলে একটু বেশি, এখনো এটা প্রচলিত আছে যে সূরা হাশরের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু শেষ পর্যন্ত ইমাম সাহেব মুসল্লিদেরকে সাথে নিয়ে পড়েন। প্রশ্ন হলো এটা হাদিস সম্মত কিনা? উত্তর হলো এটা হাদিসে আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যায় পড়ার কথা হাদিসে আছে। এই সম্পর্কে একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো ভাষ্য এরকম, যে ব্যক্তি সকালে পড়বে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া করবে তার জন্য। কিন্তু এই হাদিসের যে সূত্র, সনদ, সেই সূত্র সম্পর্কে আলেমরা চিনবেন, এমন কোনো আলেম নাই চিনবেন না। আমি এটা নাম বলতেছি, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের সবচেয়ে বড়, সারা পৃথিবীতে সবচেয়ে নামকরা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। হাদিসকে সবচেয়ে বেশি বুঝছেন যারা, হাদিসের বড় পণ্ডিতদের মধ্যে থেকে একেবারে 1 থেকে 10 সিরিয়াল যদি করা হয়, তাহলে যে কয়জনের নাম আসবে এর ভিতরে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহর নাম আসবে। 1700 বছর আগে দুনিয়াতে আসছে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় পণ্ডিত, হাদিস বিশারদগণ বলেছেন সূরা হাশরের শেষ 3 আয়াত, এটার যে ফজিলতের কথা হাদিসে আছে, সেই হাদিসটি সনদ সহিহ না, এটা জয়ীফ, মানে দুর্বল। এটা নিয়ে সন্দেহ আছে, এটা রাসূলের বক্তব্য কিনা, ডাউট আছে, জাল না ডাইরেক্ট, কি জয়ীফ। কথা কি বুঝাতে পারছি? সহিহ মুসলিম ও আবু দাউদে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে তাকবীর বলার পর পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ইলা আখিরিল শেষ পর্যন্ত পুরা দোয়া। এই দোয়াটি পড়তেন, কিন্তু আমাদের এখানে নামাজের জায়গা পাক করার জন্য এটা পড়তে বলে, এটা কি ঠিক? দেখুন, এটা হলো দোয়ায়ে ইস্তিফতাহ। আমরা সানা পড়ি যে সানা, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহর জায়গায় নবীজি এটা পড়তেন, সুবহানাকাল্লাহর জায়গায় এটা পড়তেন। এটার অর্থ যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অর্থের মধ্যে সে কথা বলা আছে। অর্থে কি আছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার চেহারাকে আমি মুখ করলাম ওই আল্লাহর জন্য যিনি আসমান জমিন সৃষ্টি করেছে। তার মানে কেবলামুখী হয়ে দাঁড়ায়া সালাত শুরু করলেন, তারপরে এটা করে আল্লাহর প্রশংসা করলেন, এটা সানা। এই জন্য এটা দোয়া ইস্তিফতাহ শুরুতে পড়তে হয়। আমাদের দেশে মানুষ বলে এটা মুসল্লার দোয়া, জায়নামাজের দোয়া, বিছানা খানের দোয়া।
আমি সবসময় বলি যে আরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জায়নামাজও আসিল না, আর এই আমাদের মতো এরকম মুসাল্লাও আসিল না, আসিলুনি। এই জায়নামাজ মুসাল্লা 1400 বছর আগে আসিলুনি, তো দোয়া পাইছেন কোথায়? আপনি না জায়নামাজই তো আসিল না, জায়নামাজের দোয়া আছে কোথাও না। আবার বোঝা গেল যে এটা সঠিক না। তবে এই দোয়াটা কেউ চাইলে হাত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা যখন পড়া হয় তখন পড়তে পারে, তখন এটা পড়া হলো সুন্নাত। তো ওইটাকে আমরা নিয়ে আসছি কোথায়? জায়নামাজে। জি, আগেই বলেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, এখন কোনো আলেম যদি আপনাকে বলে, আপনার দায়িত্ব হলো, যদি কোনো হুজুর বলে যে না জায়নামাজের দোয়া এটা, হুজুরে বলবেন বিনয়ের সাথে যে হুজুর এক মৌলবী শুনলাম সে বলতেছে জায়নামাজের কোনো দোয়া নাই আলাদা, আপনি বলতেছেন এটা জায়নামাজের দোয়া, তো এটা দোয়াটা যে জায়নামাজের এটা কোন হাদিসে আছে একটু লিখে দেন আমারে, আমি সেই মৌলবীর ধর্ম। আপনার দায়িত্ব হলো তার কাছ থেকে লিখে নিয়ে আসা, হুজুর দেখেন একটু লিখে দিতে পারে কিনা। এরপরে চাওয়ার পত্র দেখবেন হুজুর অন্য রাস্তা ঘুরে আর দ্বারা কাছে আসবে না, কারণ নাই তো কোনো হাদিস। আমার কথা কি বুঝতে পারছেন? লেখে নিয়ে আসলে হয়ে যাবে যে কোথা হাদিসে আছে, নাই। এটা আমাদের বানানো। যখন আপনি খেতে ফসল চাষ করেন, শুধু ফসল হয় না ফসলের সাথে কিছু আগাছাও হয়? কিছু আগাছা হয় না? যে ফসল করে সে তো ফসলের জন্য সার দেয় না, কিন্তু সার পাইয়া ফসল তাগড়া হয়, আগাছাও অনেক সময় ফসলের চাইতে আগাছা আরো বেশি তাগড়া হয়, তাই না? সুন্নাত নবীজির আদেশ নিষেধ এবাদতের মধ্যে, এবাদতের নাম দিয়া 2 নম্বর আগাছা এবাদতও গজায়। সেগুলো যদি রাখি দেন তাহলে কি ফসল ভালো হবে? বরং আগাছা তুলি ফেলা দিতে হবে, তাহলে ফসলটা ভালো হবে। বেদাতকে আপনি তুলে ফেলে দিলে সুন্নাতগুলো জিন্দা হবে, স্ট্রং হবে। আর যদি বেদাতও থাক সুন্নতও থাক সব জোগা খিচুড়ি করেন তাহলে কিন্তু সুন্নতের ফসল ভালো হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্ত্রীকে মারধর করা এ সম্পর্কে ইসলাম কি বলে? কোন কোন হাদিসে স্ত্রীকে শাসন করার ব্যাপারে নির্দেশনা আসছে। যদি প্রয়োজন হয়, স্ত্রী যেহেতু সাধারণত স্বামীর চাইতে ছোট হয়, আর তাছাড়া স্বামীকে স্ত্রীর গার্ডিয়ান বা অভিভাবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, এই জন্য তিনি তার স্ত্রীকে কখনো বিপদগামী হলে বুঝাবেন আদরে, সোহাগে, ভালোবাসায়, তাতেও না হলে বিছানা পৃথক করবেন, অভিমান করবেন, তাতেও কাজ না হলে প্রয়োজনে শাসন করবেন। কিন্তু প্রহার করা বলতে যেটা বোঝানো হয়, আজকাল আল্লাহ মাফ করুক এক শ্রেণীর মূর্খ মানুষ আছে স্ত্রীকে গরুর মতো করে পিটায়। এই ধরনের মারধর অথবা স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, অপমানিত করা, এটার কোনো অনুমতি ইসলামে নেই। জুলুমকে আল্লাহ তাআলা নিজের জন্য হারাম করেছেন। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ বলেছেন অতএব তোমাদের প্রতিও জুলুমকে হারাম করে দিলাম, ফালা তাযালিমু, তোমরা একে অন্যের প্রতি জুলুম করবা না। তাহলে বোঝা গেল যে স্বামী হয়েও স্ত্রীর প্রতি জুলুম করার অধিকার, আল্লাহ নিজে যদি জুলুম করার অধিকার না রাখেন তা আপনি কে স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করবেন? এগুলো জায়েজ নেই, গুনাহের কথা। বিশেষ করে গ্রামাঞ্চলে হয়, অশিক্ষিত মানুষদের মধ্যে হয় যে অমানবিকভাবে স্ত্রীর প্রতি অত্যাচার, অবিচার, নিষ্পেষণ, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, মারধর করা, এই জুলুম আল্লাহ তাআলা কোন অবস্থায় সহ্য করবেন না, হারাম। সুর দিয়ে ওয়াজ করা কি সুন্নাহসম্মত? কোরআনে কারীমের তেলাওয়াতে সুর দেওয়ার নির্দেশ আছে। কোরআন যখন পাঠ করতে হবে তখন সুর দিয়ে সুন্দর করে ভালো কণ্ঠে তেলাওয়াত করা সুন্নাত। এটা শুধু কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত সুর দিয়ে করতে হবে, এই জন্য কোরআন ছাড়া অন্য কোনো কিছুতে সুর দেওয়াটা উচিত না। বিশেষ করে আরবি যদি হয়, যেন কোরআনের সাথে গায়রে কোরআনের পার্থক্য হয়। এটা হলো এক শ্রেণীর ওলামায়ে কেরামের মত। এই শ্রেণীর ওলামাদের অনেকের মতে হাদিসে যখন পাঠ করা হয় তখনও সুর না দেওয়া উচিত, এটা তাদের মত বলতেছে। কারণ সুর দিয়ে পাঠ করা হয় কোরআন, এখন যদি হাদিসে সুর দিয়ে পাঠ করা হয় তাহলে কোরআন আর হাদিসের মধ্যে কি থাকবে না? পার্থক্য থাকবে না। তবে সঠিক এবং অধিক বিশুদ্ধ কথা হলো যে কোনো কিছু বলতে গিয়ে যদি সুর চলে আসে, বিশেষ করে কবিতা, ছন্দ, এগুলো গাইতে গেলে তো সুর আসবেই, তাহলে সেটা দোষণীয় না। কিন্তু আজকাল যেটা হয়েছে, ওয়াজের মধ্যে দরকারি কথাও সুর দেয়, বেদরকারি কথাও সুর দেয়। ও যে আছে না অনেক ওয়াজ আপনারা শুনছেন না, এরপরে আমি ওখান থেকে ওখানে গেলাম,
এরপরে আমি এটা করলাম, এরপরে আমার মা আসলো, এরপরে ওখান থেকে আরেক জেলায় গেলাম, আরেক ওয়াজে গেলাম, ভাইরা আমার। এখানে সুদ দেওয়ার তো কোনো দরকার না, এটা তো পাগলামি। ইসলামটাকে উপস্থাপন করতে গিয়ে যদি আপনি পাগলামি করেন, মানুষ তো ইসলাম সম্পর্কে খারাপ ধারণা নেবে। অতএব জায়গায় অজাগায় সুদ দেওয়া, হুদামিসা কানে হাত দিয়ে কিছু লোক আছে আপনার চিল্লাচিল্লি করে সুদ টুট দেয়, এটা কোনো সঠিক পদ্ধতি না। আপনি একটা ছন্দ বলতেছেন, একটা কবিতা বলতেছেন, তখন একটু সুদ দিচ্ছেন, ঠিক আছে দেন। কোরআন কারীম তেলাওয়াত করছেন, তখন তো অবশ্যই সুদ দিবেন, কারণ হাদিসে আসছে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন যাইনুল কোরআন বিআসওয়াতিকুম। তোমরা কোরআন যখন পড়ো সুন্দর সুর দিয়া পড়ো, ওখানে যত পারেন সুদ দেন, কিন্তু জায়গায় অজাগায় সুর যেখানে সেখানে দেওয়া সঠিক না। এখন মুশকিল হলো আপনারাও সুর না দিলে পছন্দ করেন না, সুর দিলে সুর দিয়া যায় বলে আপনারা সুবহানাল্লাহ বলেন, ভুল কিছু বললেও সুবহানাল্লাহ বলে বলতেছেন। কারণ সুর এমন একটা জিনিস, সুরের জাদুতে মানুষ কাবু হয়ে যায়, যার কারণে সুর দিয়া আপনার অনেক ডেঞ্জারাস একটা খারাপ কথাও যদি বলে ফেলে ওয়াজের ময়দানে, মানুষ সুরের চোটে মতোয়ারা হয়ে বলে সুবহানাল্লাহ, অথচ এটা নাউজুবিল্লাহ করার জিনিস। দেখা যায় নাউজুবিল্লাহ জায়গায় কি বলে দেয়, সুবহানাল্লাহ বলে দেয় সুরের চোটে। এই জন্য এগুলো কন্ট্রোল করা দরকার। জি, অনেক ব্যবসায়ী ভাইয়েরা বলে এখনো যাত্রাই হয় নাই, বাকি দেওয়া যাবে না, এরকম আকীদা কি ঠিক? অনেক ব্যবসায়ীরা, অনেক দোকানদার ভাইদের এই সমস্যাটা কিন্তু আছে, যে প্রথম কাস্টমার যদি বাকি চায় তো খুব ক্ষেপে যায়, বলে যে যাত্রাই হলো না, আর আজকে কপালটা পুড়ছে আমার, প্রথম কাস্টমারটাই পাইছি বাকি। তারা মনে করে যে প্রথম কাস্টমার বাকি চাইলে পরের সব কি যাবে, বাকি যাবে। এটা কোনো সঠিক কথা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালো রাখবেন তখন ভালো হবে, আল্লাহ যদি ভালোর ফয়সালা না রাখেন তাহলে ভালো হবে না। প্রথম ভালো হলেই শেষ ভালো হইতে হবে এমন কোনো জরুরি না। কত গাছ দেখবেন চারা রোপণ করার পর শুরুতে মাশাআল্লাহ খুব তাগড়া হইয়া ওঠে, সবুজ শ্যামল হইয়া ওঠে, কিছুদিনের মধ্যে ওইটা ছাগলের পেটে চলে যায়, আছে না নাই? আরেকটা দেখবেন যে মরা ধরা চারা কোন রকম লিকলিকা করে উঠতেছে, মরে মরে ভাব, কিন্তু ওইটাই শেষ পর্যন্ত মহিরু হয়ে গেছে। এরকম হয় কি হয় না বলেন? দোকানে প্রথম কাস্টমার বাকি আসছে তো আমার সব শেষ হয়ে গেছে, আর প্রথমটা মাশাআল্লাহ নগদ আসছে দিয়ে সব নগদ হয়ে যাবে, এরকম কোনো কথা নাই। আপনার ভালো লাগলে আপনি বাকি দিতেও পারেন, নাও দিতে পারেন, সে ইখতিয়ার আপনার আছে। কিন্তু এই বিশ্বাস যদি রাখেন যে প্রথম কাস্টমার বাকি আসলে আমার কপাল পুড়ছে, লক্ষণ খারাপ, এই কুলক্ষণ বিশ্বাস করা ইসলামে জায়েজ নাই। অতএব এ ধরনের বিশ্বাস রাখা যায় না, শিরক, ছোট শিরক এগুলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলামে কোনো কিছুর সুলক্ষণ কুলক্ষণ আছে কিনা, এবং বিড়ি জর্দা গুল ও তামাক জাতীয় এগুলো খেলে কি নামাজ কবুল হবে কিনা? সুলক্ষণ কুলক্ষণের কথা একটু আগে বললাম। সুলক্ষণ ইসলামে আছে, তবে কুলক্ষণ নাই। সুলক্ষণ কি? সুলক্ষণ হলো ভালো কোনো ধারণা রাখা। যেমন কথার কথা, আপনি প্রথম কোনো ভালো কিছু দেখে আশা করলেন যে ইনশাআল্লাহ শেষও ভালো হবে, ভালো ধারণা করলেন, নেকফালি বলে এটাকে উর্দুতে। এই সুলক্ষণ, এই এতটুকু সুলক্ষণ নেওয়া জায়েজ আছে। কিন্তু সুলক্ষণ কুলক্ষণ বলতে যদি বোঝানো হয়, যেমন কথার কথা পেঁচার ডাক শুনছে সকালবেলা, তো শেষ আজকের দিনটা, আছে না না এরকম? মঙ্গলবারে সফরে বাইর হয়েছে তাহলে মঙ্গল হবে, শনিবারে বাইর হয়েছে তাহলে শনিয়ে সব খাইছে, শেষ হয়ে যাবে। এসব ফালতু কথা আমাদের সমাজে আছে না নাই? সম্পূর্ণ এগুলো বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতি হবে। ভালো ক্ষতির মালিক আল্লাহ, শনি আর মঙ্গলের হাতে কোনো কিছু নাই। শনিবারে সফর হলে যদি অমঙ্গল হইতো, এদেশে শনিবারে সবচেয়ে বেশি মানুষ সফর করে, কারণ রবিবারে অফিস খোলা, ঠিক না? ঠিক, অফিসের আগের দিন শনিবারে রাস্তা জ্যাম লাগিয়ে থাকে, তাহলে তো সব ধ্বংস হয়ে যেত দুনিয়া। এগুলো ফালতু কথা, অনর্থক কথা। এরকম কুলক্ষণ অনেক কিছুতে আমরা পেঁচার ডাক শুনছি, কাকে কা কা করছে, তাহলে কেউ মারা যাবে, হ্যাঁ? তারপরে কি বাম চোখ লাফাইছে, তাহলে লক্ষণ খারাপ, দুঃসংবাদ আসতেছে, বলেন আরো এরকম আছে না? আর কি হাত চুলকালে, ডান হাত চুলকালে টাকা আসবে, বাম হাত চুলকালে টাকা যাবে, কি সব ফালতু কথাবার্তা বলেন। হ্যাঁ হ্যাঁ, ঘরেতে বেরিতে যদি উষ্ঠা খায় সর্বনাশ, তাইলে আর সামনে আগানো যাবে না, বুঝতে পারছেন? ও পরীক্ষার সময় ডিম খাইতে পারবে না, বলেন
এখন পোলাপান তো ডিম তো আরো বেশি করে খাওয়া উচিত, ওর ব্রেন ভালো হওয়ার জন্য পুষ্টিকর খাবার আরো বেশি করে খাওয়া উচিত। যাই হোক, এই সমস্ত কুলক্ষণ ইসলাম সমর্থন করে না। আমরা গতকালকে শিরক সম্পর্কে বলছি আপনাদেরকে, সকল লাভ সকল ক্ষতির একমাত্র মালিক কে? এটা ডিমের হাতেও নাই, ওই উষ্ঠার হাতেও নাই, শনি বা মঙ্গলের হাতেও নাই, এগুলো সব আল্লাহ সৃষ্টি, এদের হাতে কিচ্ছু নাই। আপনি আল্লাহকে খুশি করতে চান, বিসমিল্লাহ বলে কোনো কিছু শুরু করেন, ইনশাআল্লাহ তার ভিতরে কল্যাণ আশা করবেন। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। দুরুদ পড়ার সময়, মাহফিল শুরু করার সময় এবং জুমার দিন হুজুর সবাইকে নিয়ে বালাগাল উলা বিকামালিহি বলে, এটা পড়ে, এটা কতটুকু সুন্নাহসম্মত? দেখুন, প্রথম কথা হলো যে কোনো মজলিসের শুরুতে আমরা কি বলবো? কোনো ওয়াজের মজলিস শুরু হলে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দুরূদ প্রেরণ, এগুলোর মাধ্যমে সেটা শুরু করতে হয়, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, দ্বীনি আলোচনা করতেন, তখন তিনি এভাবে করতেন, আগে আল্লাহর প্রশংসা করতেন, এরপরে দুরূদ পাঠ করতেন। সারা বাংলাদেশে তো ওয়াজ মাহফিল হয়, জুমার খুতবা হয়, সব খতিব সাহেবরা এই কাজটাই করেন, আলহামদুলিল্লাহ, সুন্নাতটা পালন করেন। তবে বালাগাল উলা বিকামালিহি নিজেও পড়া, উপস্থিত লোকদেরকেও পড়ার জন্য মুখে বলা, এটা কোনো আবশ্যক কিছু না। বরং বালাগাল উলা বিকামালিহি কেউ কেউ প্রশ্ন তোলেন, বলেন যে এটার অর্থটার মধ্যে আপত্তি আছে, এটা কোনো হাদিসের বানানো কিছু না, এটা হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির গুলিস্তা কিতাবে আসছে, এটা একটা আপনার কি বলা যায়, তাসিদা, এটা একটা রাসূলের প্রশংসা, একটা ইয়া। বালাগাল উলা বিকামালিহি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুউচ্চে আসীন হয়েছেন তার পূর্ণতা দ্বারা। এখানে পূর্ণতা দ্বারায় অর্থ করলে এটা অর্থটা ভালো হয় না, কারণ তিনি নিজের কামাল দিয়া নিজে উপরে ওঠেন নাই, বরং আল্লাহ তাকে উঠাইছেন, এই হলো আপত্তির জায়গা। তো এটার অন্য অর্থও করা যায়, বার মানে শুধু দাঁড়ায় না, বার হরফে চরের 17টা অর্থ হয়, এটা যারা আরবি গ্রামার জানেন তারা জানেন। তো অতএব বা আপনার বি হলে তার অর্থ শুধু সাথে না, তার অর্থ আরো অনেক কিছু হতে পারে। এমনও হতে পারে মা কামালিহি, তিনি সুউচ্চে আসীন হয়েছেন তার পূর্ণতা সহকারে, আল্লাহর অনুগ্রহে, এরকম নিয়তে বললে এটাতে অসুবিধা নাই। কিন্তু মজলিসের শুরুতে বালাগাল উলা পড়তেই হবে সবাইকে নিয়ে, এরকম মনে করাটা বেদাত। এরকম মনে করাটা কি আমাদের দেশে অনেক এলাকাতে ট্র্যাডিশন হয়ে গেছে, অটোমেটিক এটা করবেই। কিছু ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, বসলে আগে সবারে বালাগাল উলা পড়ায় নিবে, তারপরে অন্য কথাবার্তা। কোন হাদিসে কোথাও এরকম, এটা হাদিসে আসেই নাই, অতএব করার কোনো নির্দেশের প্রশ্ন ওঠেই না। জি, যখন মৃত ব্যক্তিকে সবাই কাঁধে করে নিয়ে যায়, তখন সবাই উচ্চস্বরে কালিমা শাহাদাত পড়ে, এটা কি সুন্নাহসম্মত? দেখুন, মৃত ব্যক্তিকে কাঁধে করে লাশ নিয়ে যাওয়ার সময় কবরে অনেক কাজ আমাদের সমাজে আছে, যেমন 10 কদম যাওয়ার পরে পায়া পাল্টানি আছে, তারপরে আরো অনেক প্রথা প্রচলিত আছে, এগুলো সুন্নাহসম্মত নয়। 10 কদম পাল্টাইলে আপনার মৃত ব্যক্তির কোনো ফায়দা হবে এমন কোনো কথা নেই, তাকে স্বাভাবিকভাবে কবরস্থানে নিয়ে যাবে। তবে হ্যাঁ, যথাসম্ভব নেককাররা তাকে বহন করার চেষ্টা করবে, ওয়ারিসা বহন করার চেষ্টা করবে, এটা ভিন্ন বিষয়। মৃত ব্যক্তির জন্য 40 কুলখানি ও 4 দিনে খাওয়ার আয়োজন করা কি সুন্নাহসম্মত? এটা বোধহয় কালকে আমরা বলেছি, আর যদি না বলে থাকি তাহলে শুধু সংক্ষেপে এটুকু বলি যে বাংলাদেশে সবচাইতে প্রতিষ্ঠিত, সবচাইতে বড় বেদাতের মধ্যে থেকে এটা একটা। কোনো মানুষ মারা যাওয়ার পর তার পরিবারদের কাছ থেকে গোটা এলাকাবাসী গরিব খাওয়ানোর নাম করে 4 দিনা, 40 10 দিনার নামে খানা খাওয়া, এটা খুবই আপত্তিকর একটা কাজ। মানুষ মানুষকে খানা খাওয়ায় খুশি হলে, কেউ কাউকে খানা খাওয়ায় কখন? বিয়ে করছেন, অলিমা খাওয়ান, ছেলে হয়েছে, আকিকা খাওয়ান, কোরবানি করছেন, গোশত খাওয়ান, ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, মিষ্টি খাওয়ান, এগুলো হলো সিস্টেম। অর্থাৎ খুশির ছোটে মানুষ মানুষকে খাওয়ায়। আমার বাপ মারা গেছে, আপনারা গোটা এলাকাবাসী এসে বলতেছেন গরু জবাই করে খাওয়া, কেন? আমি খুশি যে আমার বাপ মারা গেছে, এই জন্য গরু জবাই করে পাইছেন কোথেকে? এগুলো ইসলামের নির্দেশ না। বরং আমার বাপ মারা গেছে, আপনারা সবাই আমাকে খাওয়াবেন, আমাদের পরিবারকে খাওয়াবেন, আমাদের রান্না বাড়া করার মানসিকতা নাই, মন খারাপ, এই জন্য সবাই মিলে তাদেরকে খাবার দিবে, এটা হলো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, ইসনাউলি আল তালিব তুআমা,
তিনি বলেছেন আলে তো আবিকে তোমরা খাদ্য পাঠাও, কারণ তাদের আত্মীয় মারা গেছে, তাদেরকে খাওয়াবেন। আর আমার দেশে মানুষ খাওয়ায়, প্রথম প্রথম সবাই একটু একটু পাঠায়, কিছুদিন খাওয়ায় টাওয়ায়, এরপরে শুধু আসলে একসাথে একদিনে উঠায় নেয়। 40 নাম দিয়ে বিশাল অনুষ্ঠান করে সবাই আবার খাওয়ায় 3 জনে, খায় 300 জনে। ঠিক না ভাই? ঠিক। এগুলো ভুল কাজ, এগুলো হিন্দুদের থেকে আসছে। যারা যুবক আছেন, গুগল বুঝেন, নেট বুঝেন, গুগলে গিয়ে শ্রাদ্ধ, তালিবেশ্বর রপালা আকার দ বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দেন, এরপরে দেখেন রেজাল্ট কি আসে। শ্রাদ্ধ সম্পর্কে একটু ধারণা নেন। শ্রাদ্ধ হলো হিন্দু ধর্মের একটা খাবারের অনুষ্ঠান। কেউ মারা গেলে তার পক্ষ থেকে বা তার জন্য, তার স্বর্গে শান্তির জন্য হিন্দুদের ধর্ম মতে এলাকাবাসীকে খাওয়াইতে হয়। এটার নাম হলো শ্রাদ্ধ। সেই শ্রাদ্ধ থেকে এই মুসলমানদের মধ্যে জিয়াফত আসছে। এটা কোরআন হাদিস থেকে আসে না, এটা আসছে হিন্দুদের কাছ থেকে। এখন মুশকিল হলো, যদি কেউ না খাওয়ায়, এলাকার সবাই বলবে যে কি ছেলে রেখা গেল, একটু কাউকে হাত ধোয়াইলো না, বলে কি বলে না? এটা কোনো কথা? আল্লাহ আপনার হাত দিছে, আপনি নিজে ধুইবেন, মাশাআল্লাহ, আপনার আরেকজন হাত ধোয়াবে কেন? এটা কেমন কথা? এগুলো খুব খারাপ জিনিস। এটার বিরুদ্ধে দাঁড়ানো কঠিন একটা কাজ। আপনার বাবা মারা গেছেন, আপনার বাবার জন্য মসজিদে একটা টিউবওয়েল করে দেন, বাজারে একটা টিউবওয়েল করে দেন, স্কুলে একটা টিউবওয়েল করে দেন, একটা পথ রাস্তা ঠিক করে দেন, একজন গরিবকে একটা সেলাই মেশিন কিনে দেন, একজন একটা রিক্সা কিনে দেন, মসজিদে একটা কাজ করে দেন, একটা মাদ্রাসায় কিছু দেন, এগুলো সওয়াবের কাজ। কিন্তু আপনি ওই হিন্দুদের খাওয়ানি দেখে দেখে আপনি করবেন, আপনি তো মুসলমান, আপনার জন্য কোরআন হাদিসে বিশেষ নির্দেশনা আছে। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে খাবারের অনুষ্ঠান করা, বিশেষ করে দিন ঠিক করে 4 দিনা, 3 দিনা, 10 দিনা, 40 দিনা, এগুলো হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে, এগুলো বিদআত। কিন্তু এগুলো আমরা করে আসতেছি শত শত বছর ধরে। ওই যে আগাছা, মূল জিনিসের সাথে আগাছা থাকে কি থাকে না? অতএব আগাছা বাদ দিতে হবে। ইবাদতের সাথে অনেক খারাপ জিনিস ইসলামে নাই, সেই জিনিসগুলোও চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিন ঠিক যদি না করে এমনি গরিব দুঃখীদেরকে খাওয়াইতে পারে, কোনো অসুবিধা নেই, এমনি গরিব দুঃখীকে খাওয়াইলো। কিন্তু আমাদের দেশে যত অনুষ্ঠান হয়, এগুলা গরিব দুঃখী টুখী কিচ্ছু না। দিন ঠিক না করলে কি আর করলেই বাকি, শামিয়ানা টাঙ্গায় বিয়ার অনুষ্ঠানের মতোই অনুষ্ঠান হয়। গরিব খাওয়াইতে হলে আবার অনুষ্ঠান করা লাগবে কেন? গরিবের বাসায় খানা দিয়ে এলেই তো হয়, এতিমখানা খানা দিয়ে আসলেই তো হয়, মাদ্রাসা খানা দিয়ে আসলেই তো হয়। কিন্তু খাবারের জন্য শামিয়ানা টাঙ্গাই, নাম হইল গরিব খাওয়ানি। কাঙ্গালি বোঝ, কিসের কাঙ্গালি আর কিসের গরিব খাওয়ানি? গরিবরে কয় তোরা পরে আয়, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আসছে, নেতা সাহেব আসছে, অমুকরা আসছে, আগে এত করে খাওয়াই দেয়, খাওয়াই টাওয়ায়, এরপরে থাকলে এবার গরিবরে ডাক দেয়। এটা কোন ধরনের খাওয়া? তামাশা এগুলা। সবচেয়ে বড় কথা হলো, কোনো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে খাবার দেওয়ার জন্য কোনো বিশেষ নির্দিষ্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। আপনি কেন খাবার দিতে হবে? আপনি চাল ডাল কিনে দেন না গরিবের বাসায়, 50 জন গরিবের বাসায় 1 মাসের খাবার দাবার কিনে দেন, এটা হলো যৌক্তিক কথা। আমরা রান্না বাড়া করি গরিবের নাম দিয়া। আমাদের বিশেষ করে এই লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওই উপলক্ষে নায়ুরি সব একত্র হয়, হয় কি হয় না? নায়ুরি একত্র হয় না? মেয়েরা যাদের বিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এই উপলক্ষে সব একত্র হয়। পর্দা বেপর্দা ঢালাও ভাবে হাজারো অনাচারের মূল কারণ। এরপর আসেন আরেকটা বড় কারণ বলি, বাপের খাবানির অনুষ্ঠানে ছেলেমেয়েরা সবাই মিলে টাকা দেয় বেশিরভাগ। সবার কি সামর্থ্য সমান থাকে? এখন এক ছেলে যদি সামর্থ্য কমও থাকে, সেও লজ্জা পড়ে দেওয়া লাগে কি লাগে না? এগুলো নাজায়েজ কাজ। শত শত নাজায়েজের দুয়ার খোলে এই কালচার। কেন এই কালচারে যেতে হবে? হিন্দুরা মরার পরে খাওয়ানি অনুষ্ঠান করতে হয়, আমরা কেন যেতে হবে ওইটাতে? আরও তো ভালো কাজ করার ইবাদত আছে, পদ্ধতি আছে, চাঁদা উঠায় খাওয়া, এগুলো সঠিক না। মসজিদের ইমাম মানুষদের তাবিজ ও কালো রশি দেয়, এই মর পিছনে নামাজ হবে কিনা? কালো রশি যদি তাগিদ গিরা দেয়, এ তো বড় ডেঞ্জারাস কাজ, এটা জায়েজ নাই। তাবিজের ব্যাপারে তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছে কোরআন আয়াত দিয়ে লিখলে চলবে কোন রকম, যদিও সেটাও সুন্নতের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেন নাই, ব্যবহার করেন নাই। কিন্তু তাগিতে গিরা দিবেন, এটা বেশ ডেঞ্জারাস কাজ। এটা মূলত জাদুকরদের কাজ, টোনা, জাদু টোনা যারা করে তাদের কাজ। কোরআন কারীমে সূরা ফালাক সবার মুখস্থ আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক মুখস্থ আছে না? আল্লাহ কি বলছে সেখানে? অমিন শাররিন নাফাসাতে ফিল উকাদ। বাংলা কোরআন শরীফ থাকলে খুলি দেখিয়েন অর্থ কি। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বাংলা কোরআন শরীফটা একটু নিজে খুলিয়েন, আল্লাহ কি বলছেন, আল্লাহর কথা দেখিয়েন। আল্লাহ বলছেন অমিন শাররিন নাফাসাতে ফিল উকাদ, যারা গিরাত ফুত দেয়
এদের ক্ষতি থেকে আল্লাহ তোমার নাজাত চাই, মুক্তি চাই, তাহলে কাজটা কি ভালো না খারাপ? আমার কথা বুঝেন না এখনো? কোরআন শরীফ বাংলা থাকলে মসজিদে খোলেন সূরা ফালাক, এটার বাংলা অর্থ নিচে দেখেন কি লেখা আছে। আল্লাহ নিজে বলতেছেন আশ্রয় চাইতে শয়তান থেকে, এটা থেকে সেটা থেকে। এর মধ্যে একটা পর্যায়ে এসে বলতেছে ওয়ামিন শাররিন নাফাসাতে ফিল উকাদ। আগের যুগে মহিলারা এই কাজ করতো, জাদুকর মহিলারা ফু দিত, গিরাতে ফু দিয়া আপনার জাদু করতো। এই জন্য আল্লাহ তাআলা পানা চাইতে বলছেন যে ওই সমস্ত মহিলাদের কাছ থেকে যারা এই টাগি বা গিরা, সুতা, চুল ইত্যাদি এগুলাতে কি দেয়, গিরা দেয়, আল্লাহ তাদের কাছ থেকে আমরা পানা চাই। তাহলে কাজটা ভালো না। কথা বুঝে আসছে? আমাদের দেশে দেখা যায় ছেলে মেয়েদের, বিশেষ করে বাচ্চা পোলাপানের মাজায়, হাতে, গলায় এসব তাগি ঝুলানো হয়, ঠিক না? এগুলো উচিত কাজ না। আবার অনেক সময় দেখা যায় ওই যে আপনার কালো টিপ দেয়, কালো কালো ফোঁটা দেয় না? কালো ফোঁটা কি জন্য দেয় বলেন তো? যেন মুখ না লাগে, তো বদনজর না লাগাল্লাই আপনি এটা দেন। দেখেন, কালো ফোঁটা যদি সুন্দরের জন্য দেন তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। ছেলেটা হয়তো সাদা, ফুটফুটে সাদা, এটা কালো ফোঁটা থাকলে সাদার মধ্যে সুন্দর দেখা যাবে, এটার জন্য দিলে অসুবিধা নেই, দিতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন কালো ফোঁটা দিলে আর মুখ লাগবে না, তাহলে এটা ভুল। কে বলছে আপনাকে যে কালো ফোঁটা লাগলে দিলে মুখ লাগবে না? এটা ভুল ধারণা। কথা বুঝে আসছে? অতএব বাচ্চা কাচ্চাকে দেখেন সুন্নাত চলে গেলে সেখানে বেদাত ঢুকে। আপনাদের সবাইকে আমি জিজ্ঞেস করি, সন্তান হওয়ার পরে একটা দোয়া পড়তে হয় শয়তান থেকে পানাহা চাওয়ার জন্য। আপনারা একজনও পড়ছেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্মের পরে পড়ছেন। বাচ্চা নতুন ভূমিষ্ঠ হয়ে যখন আসবে, নানা হোক, দাদা হোক, বাপ হোক, প্রথম দেখেই দোয়া করবে উইজুকুমা, তোমাদের দুজনকে, একজন হলে একজন, হে শিশু তোমাকে আমি আল্লাহর আশ্রয় চাই, শয়তান যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। এই দোয়া পড়া সুন্নাত। এই দোয়া পড়ছেন আপনারা সন্তান জন্মের পরে? জানেনও না, সুন্নাত নাই। এখন দোয়া চলে গেছে তাগির মধ্যে, হুজুর পড়ি ফুদি দিবে। কেন? আপনাকে পড়তে বলছে আল্লাহ তাআলা, আমরা কন্ট্যাক্ট দিয়ে দিই কাকে? হুজুরে। হুজুরেরও লাভ, আপনাদেরও লাভ। হুজুরের লাভ হইল তাকে আজই যাব, হারাই ফেলবেন, আবার যাবেন, হুজুরের ফায়দা। আর আপনাদের ফায়দা হলো কে পড়তে যাব জামিলা, তার সাথে হুজুর রেডিমেড দিয়ে দেয়। এখন তো সবই রেডিমেড, রেডিমিক্সের জগতে সবই রেডিমেড। এগুলো উচিত কাজ না। ওলামাদের কাছ থেকে যাবেন, পানি পড়া নেবেন, হাদিয়াও দিবেন, ঠিক আছে, তেল পড়া নেবেন, বাচ্চাকে নেবেন ফু দেওয়ার জন্য, এগুলো জায়েজ আছে। দুনিয়াবি কাজে ঝাড়ফুঁক করাও জায়েজ আছে, ঝাড়ফুঁক করে আবার টাকা নেওয়াও কি আছে, জায়েজ আছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বুখারীতে হাদিসে আসছে, ওনারা এক এলাকায় যাচ্ছেন, সে এলাকার নেতাকে সাপে দংশন করছে। তো সাহাবীদের কাছে আইসা ওই এলাকার লোকজন, ওনারা পাশে সফরে যাচ্ছিলেন, তো তাবু গাড়ছে রাত্রে রেস্ট করার জন্য। তো ওই এলাকার নেতা যাকে সাপে কামড়াইছে, সে এলাকার মানুষ আসছে, দেখছে যে এখানে কিছু হুজুর আছে, আসে বলতেছে ভাই আপনাদের মধ্যে কেউ ওজা আসেনি, ওজা সাপের বিষ নামাইতে পারে? বলে কেন? বলে আমাদের নেতার সামনে সাপে কামড়াইছে। এখন এই সাহাবীরাই কিন্তু তাদের কাছে খাবার চাইছিল, তাদের কাছে খাবার ছিল না সফরে। বলছে যে আমরা ক্ষুধার্ত, আমরা মুসাফির মানুষ, তোমাদের কাছে খাবার থাকলে আমাদের একটু খাবার দাও। তারা খাবার দেয় নাই। তো সাহাবীরা চিন্তা করলো যে খাবার দাও নাই, এখন তোমরা ফাঁসা গেছো দেখে আমাদের কাছে আসছো। তো সাহাবী গেছে, যায়া ফু দিছে, দেওয়ার আগে শর্ত নিয়ে দিছে এতগুলা ছাগল দিতে হবে। তো ওনারা বলছে ঠিক আছে আমরা দেব। ঠিকই ফু দিছে, আল্লাহ তাআলা বিষ নামায় দিছে, পরনা ছাগল নিয়ে চলে আসছে। এখন ছাগল আনার পরে সাহাবীদের মধ্যে দুই দল হয়ে গেছে। কিছু সাহাবী বলতেছে এটা খাওয়ান জায়েজ হবে না, আপনি আল্লাহর কালাম পড়ে নিশ্চয়ই ফু দিছেন, ভালো হয়ে গেছেন, আল্লাহর কালাম পড়ে ফু দিয়ে আপনি টাকা নিলে এটা জায়েজ হবে না। তো আবার কিছু সাহাবী বলতেছে না, এটা তো দুনিয়াবি ব্যাপার, আখিরাতে সওয়াব বিক্রি করতেছি না, তো আমি দুনিয়ার ব্যাপারে ঝাড়ফুঁক করে টাকা নেওয়া জায়েজ আছে। এন্ড কিছু সাহাবী জায়েজ, কিছু সাহাবী না জায়েজ, কেউ খাইছে কেউ খায় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মামলা যখন তুলে ধরা হলো, ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটনা ঘটছে, তখন তিনি বললেন, তিনি আর এটার না জায়েজ আর জায়েজ না বলে বললেন যে ওই ছাগল থেকে আর থাকলে আমাকেও দিও। তার মানে তিনি বুঝাইলেন যে এটা কি আছে, জায়েজ আছে। এই জন্য ওলামাদের ঝাড়ফুঁক নিবেন, তেল পড়া, পানি পড়া নিবেন, কিন্তু তাগি পড়া নিবেন না। বলবেন হুজুর তেল পড়া দেন, হাদিয়া দিবেন বাচ্চাদের জন্য, এগুলো ঠিক আছে। কথা কি বুঝাতে পারছি? জি, আমি সেটাই বলতেছি যেটা হাদিসে আছে, কোরআন হাদিসে আছে, রেফারেন্সে আছে। যেটা রেফারেন্স নাই, কোরআন হাদিসে নাই, সেটা করা যাবে না।
আগাছা রাখা যাবে না, ফসল রাখতে হবে। আগাছাও রাখবেন, ফসলও রাখবেন, ফসল ভালো হবে না। সুন্নাত রাখবেন, বেদাত ছুঁড়ে ফেলে দিবেন। সুন্নতটাকে রাখবেন, বেদাতটাকে ছুঁড়ে ফেলে দিবেন। ইসলামের নামে সব অরিজিনাল জিনিস নেই, অরিজিনালও আছে, নকলও আছে। মেড ইন জাপানও আছে, মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়াও আছে, একই মালের মধ্যে। আপনার যেটা অরিজিনাল সেটাই রাখতে হবে, নকলটা নেবেন না। দুনিয়ার ক্ষেত্রে ভালো বুঝেন, টিপতে টিপতে লাউ শেষ করে ফেলান, কিন্তু আখিরাতের ক্ষেত্রে এত যাচাই বাছাই করতে চান না। কোন না হুজুররা কয়েকটা করলেই হইল। আপনি জান্নাতে যাবেন, এখানে যাচাই করেন কোনটা সলিড আর কোনটা আনসলিড। প্রস্রাব করার পর ঢিলা নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করা ঠিক কিনা, এবং অনেকে কাশি দেয় ও ঝাঁকুনি দেয়, এগুলি কি ঠিক কিনা? দেখেন, পেশাব করার পর পেশাব ক্লিয়ার করা জরুরি। ক্লিয়ার করাটা কি জরুরি। এখন মনে করেন যদি পেশাব ক্লিয়ার না হয়, আপনার ফোঁটা আসতেই থাকে, এরকম অনেক লোক আছে যারা অসুস্থ, বৃদ্ধ, পেশাবের রোগী। বিশেষ করে আমরা সাবকন্টিনেন্টে মানুষ ভাত খায়া, যারা ভেতো বাঙালি বলে আর কি, ভেতো বাঙালি, ভাত খায়া বাঙালি। এই ভাতটা আমরা আপনার আর্দ্র খাবার বেশি খাওয়ার কারণে শরীরে আর্দ্র থাকে, পেশাব সহজে ক্লিয়ার হয় না। তো ক্লিয়ার করার জন্য আপনি টয়লেটে বসে অপেক্ষা করেন, যেভাবে যা করলে ক্লিয়ার হয় তা করেন, সমস্যা নেই। কারণ পরে পেশাব করে আসলেন অজু করতে, তখন পেশাবের ফোঁটা আসলো, তাহলে তো আবার কাপড় নাপাক হবে, এই জন্য ওটা জায়েজ আছে। কিন্তু ঢিলাকুলুক ধরে 40 কদম হাঁটতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই। যদি থাকে কোনো হুজুরে বলেন নিয়ে আসতে, কোথায় আছে? কোথাও নেই। বরং ঢিলা ধরে হাঁটাহাঁটি করলে, বেশিরভাগ মসজিদের পেশাবখানাগুলো রাস্তার ধারে কাছে থাকে, পাবলিক টয়লেটগুলোতে আপনি ধরে যদি হাঁটাহাঁটি করেন, তাহলে এবার কি অবস্থাটা হয় বলেন? এক তো জিনিসটা দেখতে ভেরি অড, খারাপ। আপনি কি ধরে হাঁটাহাঁটি করতেছেন মানুষের সামনে, খুবই লজ্জাস্কর একটা কথা। এরপরে আবার বেশিরভাগ মানুষ দেখা যায়, বা বড় একটা অংশ মানুষ লুঙ্গি পরে। তো লুঙ্গি পরে যদি আপনি হাঁটাহাঁটি করেন, তো প্যাচ দিলে দেখা যাবে রান টান অর্ধেক বা কিছু অংশ দেখা যায়। এগুলো নির্লজ্জতা। আপনি ওই জায়গার ভিতরে থেকে নাচানাচি যেমন চাই করেন, টয়লেটের ভিতরে থাকেন, বুঝতে পারছেন? রাস্তাঘাটে যাই দড়ি হাঁটাহাঁটি করবেন, এগুলো কোনো সুন্দর জিনিস না। হানাফি মাযহাবের কোনো কিতাবে এরকম কোনো কথা বলা হয়নি। আপনি পাকসাফ হন, কিন্তু লজ্জার ভিতরে, লজ্জাশীলতার ভিতরে থেকে, সীমাবদ্ধের মধ্যে থেকে। মসজিদের ভিতরে যদি কবর থাকে কিংবা মাজার এর সাথে সংযুক্ত মসজিদ হয়, তাহলে ওই মসজিদে নামাজ পড়া যাবে কিনা? মসজিদের ভেতরে যদি কবর থাকে, কালকে বলছিলাম আমরা, তাহলে ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদিরা এই কাজ করত। তাদের অনেক প্রিয় মানুষ মারা গেলে, নেককার মানুষ মারা গেলে, কোনো নবী মারা গেলে, কোনো পীর বুজুর্গ মারা গেলে তাদেরকে মসজিদে কবর দিত, ওখানে তারা কবরে সেজদা করত। আস্তে আস্তে এটা কবর পূজার দিকে যায়। আমরা আল্লাহর ইবাদত করব, কোনো পীর বুজুর্গের না। ওলামাদের সম্মান করব, মুরব্বীদের কাছ থেকে, আল্লাহর ওলিদের কাছ থেকে দোয়া নেব, ওনাদের কাছ থেকে শুনবো, কিন্তু সেজদা হবে শুধু কার? আল্লাহর। অতএব মসজিদের মধ্যে কোনো ব্যক্তির কবর হতে পারে না। কবর হবে কবরস্থানে, কবর মসজিদে আসবে কেন? এবং কালকে আমরা বলছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, অবকরমের কবর কেন মসজিদে আছে, এটা একটা বিশেষ। এর বাইরে সমস্ত সাহাবীদের কবর কবরস্থানে, বিধায় মসজিদে কবর থাকলে সেখানে নামাজ পড়া উচিত নয়। তবে মসজিদের সামনে যদি কবর হয়, মনে করেন মসজিদের ওয়াল আলাদা, এরপরে কবরস্থানের আলাদা ওয়াল আছে, পার্টিশন আছে, তারপরে সেখানে কবর আছে, এখানে নামাজ পড়লে অসুবিধা নেই। এরকম মসজিদে নামাজ পড়লে অসুবিধা দেখেন, আবার ভেজাল করে ফেলেন না। বাংলাদেশে বেশিরভাগ মসজিদের সাথে কবরস্থান থাকে, তবে উত্তম হলো মসজিদের ডানে বামে কবরস্থান করা। ডানে বামে। বাংলাদেশের একজন বড় শিল্পপতি, একেবারে 1, 2, 3-এর মধ্যে থাকবে, এর মধ্যে শিল্পপতি, উনি একটা মসজিদ করবেন ওনার গ্রামের বাড়িতে, পটিয়াতে। আমাকে বললেন একটু দেখার জন্য কবরস্থান কোন পাশে করবে। তো আমি গেছি, সরজমিনে দেখলাম পটিয়াতে, দেখে বললাম যে এই পাশে করেন। এসালাম সাহেব, সাইফুল আলম মাসুদ সাহেব, তো ওনার গ্রামের বাড়িতে আমি যে বললাম যে ভাই মসজিদের উত্তর বা দক্ষিণ পাশে আপনি কবরস্থানটা করেন, সামনে করিয়েন না। সামনে করলে দেখতেও খারাপ দেখা যায়, মনে হয় যে কবরগুলোর সেজদা করতেছে মানুষ। এই জন্য উত্তম হলো ডাইনে বা বামে কবরস্থান করা। মক্কাতে, এই মদিনাতে মসজিদে নববী আছে, দেখছেন না? সেখানে যে কবরস্থানটা আমরা জান্নাতুল বাকি বলি, ওইটা আসলে নাম হইল বাকি কবরস্থান। এটা আমরা বাঙালিরা নাম দিয়েছি জান্নাতুল বাকি। যাই হোক, তো সেই কবরস্থানটা মসজিদের কেবলা সাইডে না, কিন্তু খেয়াল করছেন কোন সাইডে?
ওখানে তো পশ্চিম উলট পালট হয়ে যাবে মদিনায় যাইলে, কিন্তু আসল কথা হলো যে ডাইন বাম। হ্যাঁ, মুসল্লি কেবলার দিকে যখন দাঁড়াবে তখন তার বাম পাশে, ঠিক না? কেবলার সামনে না। কিন্তু এই জন্য কবরস্থান যদি মসজিদের সাথে থাকে, চেষ্টা করবেন কবরস্থান যাতে উত্তরে, দক্ষিণে অথবা পূবে হয়, কেবলার দিকে যেন না হয়। কিন্তু যদি আলাদা পার্টিশন থাকে অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে, ওইটা নিয়ে আবার ঝামেলা করিয়েন না। তবে মসজিদের ভেতরে কবর থাকলে সেখানে কি নাই, নামাজ জায়েজ নাই। আমার নাম আলম, আমি বিয়ে করেছি 17 মাস। আমার 1 বছরের একটি কন্যা সন্তান আছে। আমার স্ত্রী 14 মাস যাবৎ বাবার বাড়িতে থাকে। আমার স্ত্রী আমার বাবা মা সহ আমাদের পরিবারের কারো কথাই শোনে না, সে তার মায়ের কথা মতো চলে। আমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলে সে তাচ্ছিল্যের সুরে আমাকে বলে আমাকে তালাক দিতে পারেন। আমার শাশুড়ি কথায় কথায় বলে 1 মেয়ে 7 বিয়ে দেব। আমার স্ত্রীর গুরুতর চারিত্রিক ত্রুটি আছে, এমত অবস্থায় স্ত্রীকে তালাক দিলে গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো যে এক পক্ষের কথা শুনে ফতোয়া দেওয়া যাবে না। এটা যিনি লিখছেন তার স্ত্রীর কাছ থেকেও কথা শুনতে হবে। এই নির্দিষ্ট এই কেসে আমি এখনই মন্তব্য করতে পারবো না, কারণ আপনার কাছে মনে হচ্ছে যে আপনারটাই সঠিক। আপনার ভিতরে গাপলা কি আছে না আছে এটা আবার সে বলতে পারবে। দুই পক্ষের কথা শুনলে তখন কি আসবে, ব্যালেন্স আসবে। আমি হুট করে এটা শুনে বলবো হ্যাঁ এত বড় জঘন্য মহিলা, আপনি তালাক দিতে পারেন, আপনি দিলেন তালাক দেয়া মাইরা, দেখা গেল ঘটনা অন্য কিছু, তখন এবার সব দোষ আসবে হুজুরের, যে হুজুর ফতোয়া দিছে। দোষ না আসুক, আল্লাহর কাছেও আমার জবাবদিহি করতে হবে একজন ভালো মেয়ের যদি তালাক পেয়ে যায়। এই জন্য বলবো যে এই ধরনের ইস্যুতে দুই পক্ষ কোনো একজন আলেমকে উপস্থিত করে তাকে সবকিছু শোনাবেন, তারপরে তার কাছ থেকে ডিসিশন নেবেন, এটা হলো উচিত। আর এমনিতে আমরা বলবো সাধারণভাবে যদি কোনো স্ত্রী এরকম হয় সত্যি সত্যি যে তার চরিত্র খারাপ, সে তার মায়ের কথা শুনে, এমনিতে তালাক চাওয়ার জিনিসটা খুব খারাপ কথা। আমরা কালকেও বলেছি, কোনো মহিলা যদি তালাক চায়, অনেক মহিলা আছে কথায় কথায় তালাক চায়, কথায় কথায় আমার ছেড়ে দাও, আমার তালাক দিয়ে দাও, তুমি আরেক বিয়ে করো, তুমি তোমার রাস্তা মাপো। আর কিছু হইলে ব্যাগটা গোছানো শুরু করে দেয়। মহিলারা কিছু হইলে ব্যাগ গোছায়, বারবার চলে যাবে। তো আল্লাহ মাফ করুক, সব মহিলা তো না, অনেকে এরকম করে। যারা কথায় কথায় তালাক চায় তাদের প্রতি আল্লাহ তাআলা লানত নাজিল হয়, বর্ষিত হয়। খুব ডেঞ্জারাস একটা কথা, গুনাহের কথা এটা। আর পুরুষদের মধ্যে অনেক ছোট লোক আছে, চুলেতে নুন খসলেই বলে যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তোমার আমি রাখবো না, তালাক দিয়ে দিব। এই সমস্ত কথা, ছোট লোকই কথা পুরুষরাও করে। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস শয়তানদের লিডার, সে তার সিংহাসন বসায় পানির উপরে, সমুদ্রে বসাইয়া সে তার চেলাপেলাকে ছেড়ে দেয় পৃথিবীতে, যাও হুকুম করো। তাদের কাজ হলো মানুষকে জাহান্নামে নেওয়া, ভুল কাজ করানো। আয়সা সারাদিন ফুসলায়, কারোর ফজর কাজা করায় দেয়, কারোর মাথায় রক্ত উঠাই দিয়ে আরো জনে খুন করায় দেয়। এরকম আকাম কুকামগুলো ইবলিসরা ঘুরে ঘুরে করে। দিন শেষে যখন হিসাব দিতে যায় তাদের নেতার কাছে, নেতা জিজ্ঞেস করে কি করছো? একজন বলে যে নেতা সাহেব, একজন মুসলমান, সে ভালো মানুষ, তার ফুসলা ফাসলা তার দিয়ে চুরি করাইছি আজকে, আরেকজনের কুমন্ত্রণা দিয়া তার দিয়ে কুকাম করাইছি, আরেকজনের দিয়া জেনা করাইছি। তো ইবলিস বলে যে এমন কিছু করো নাই, যাক তাও করছো, একটা খারাপ কাজ করছো। একটা এসে বলে যে নেতাজি, আমি যাইয়া একটা শান্তির সংসারকে ভাঙা দিছি, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিস, স্ত্রী ডিভোর্স লেটার পাঠিয়েছে, দাম্পত্য জীবনে ভাঙন ঘটাই দিয়ে আসছি। ইবলিস বলে হ্যাঁ এই একটা কাজের কাজ করছো। সে খুব খুশি। ইবলিস সবচাইতে খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ হলে। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়া কাজটা কোনো ভালো কাজ না। এই জন্য কোনো কোনো হাদিসে আসছে যে হাদিসের খোলাসা, সনদ নিয়ে অনেক কথা আছে, খোলাসাটা সহি, সেটা হলো তর্জমাটা সহি, মানাটা সহি, সেটা হলো আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক। আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল কাম হলো তালাক। এটা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু বাধ্য হইয়া নিরুপায় হলে তার জন্য এটা। অতএব কথায় কথা তালাক দেওয়া নেওয়া এই সমস্ত কথা বলা উচিত না। যদি কোনো মহিলা এরকম বলে তিনি অন্যায় করেন। আর এটা ঠিক যে
স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি সবসময় তৃতীয় পক্ষ করে। তৃতীয় পক্ষ হয় ছেলের মা বাপে ছেলেকে ফুসলায় বউর বিরুদ্ধে, আর না হলে মেয়ের মা বাপে মেয়েকে ফুসলায় স্বামীর বিরুদ্ধে। এগুলোর কারণে বেশিরভাগ সংসারে অশান্তি হয়। স্বামী স্ত্রীকে ছেড়ে দেন, তারা নিজেরা কামড়াকামড়ি করে ওঠে, আবার মিশে দেখবেন একসাথে হয়ে গেছে। তৃতীয় পক্ষ সেখানে ইন্টারফেয়ার করতে গেলেই ঝামেলাটা তৈরি হয়। যে মা মনে করে আমার একটা মেয়ে দরকার হলে 7 বিয়ে দিব, এটা মূর্খ মা, এটা কোনো শিক্ষিত মা হতে পারে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এত প্রশ্ন না, আত্ম নেওয়া যাবে না, প্রশ্ন তো এন্ডিংয়ে আমাদের। কোনো ব্যক্তিকে সালাম দেওয়া হলে তিনি যদি সঠিকভাবে শুদ্ধ উচ্চারণে সালামের উত্তর না দেন, তাহলে সালামদাতা কি নিজের সালামের উত্তর নিজে দিতে পারবেন? না, দরকার নেই। সে যদি না দেয় বা ভুল উত্তর দেয়, আপনার এর জন্য কোনো গুনাহ নাই। আপনি সালাম দিয়েছেন, আপনি সওয়াব এমনিই পেয়ে যাবেন। যে সালাম দিল না সে গুনাহগার হবে। সালাম দেওয়া সুন্নাত, আর নেওয়াটা ওয়াজিব। সালামের উত্তর অনেকে নেয় না, অহংকারের চোটে সালামের উত্তর দেয় না। বিশেষ করে বড় কোনো অফিসার হলে তো দেখা যায় যে মূর্খতার কারণে, দিনী বিষয়ে মূর্খ, হয়তো দুনিয়ার ক্ষেত্রে উনি অনেক শিক্ষিত, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে মূর্খ। দেখা যায় সালাম দিলে এরকম মাথা নাড়ে, খেয়াল করছেন নি? এমন করে কল্লা নাড়ে। এত বড় কল্লা নাড়তে পারলা কপাল পড়া, একটা ছোট্ট একটা ঠোঁট নাড়লেই তো হয়ে যেত। সেটা না করে কি করে? কল্লা নাড়ে। এটা হলো অহংকারী হওয়ার প্রমাণ। সালাম শান্তির দোয়া, এটা দিতে কোনো অহংকার করা, এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না। সালামের জবাব দেওয়া উচিত, জি, কিন্তু না দিলে আপনি নিজে দেওয়ার দরকার নেই। নিয়মিত সালাত আদায়কারীদের অধিকাংশই শুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে পারেন না। এক্ষেত্রে যে কোনো সালাত শেষে ওনাদেরকে শুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা না দিয়ে ফাজালে আমলের পড়িয়ে শুনিয়ে তদনুযায়ী আমল করার উপদেশ দেয়া কতটা যৌক্তিক? আমলের ফজিলত শোনানো তো খারাপ জিনিস না। সহি এবং বিশুদ্ধ ফজিলতগুলো মানুষকে জানানো খারাপ কিছু না, কিন্তু এটা ঠিক, এর চাইতে কারো যদি কোরআন অশুদ্ধ থাকে, সূরা কেরাত অশুদ্ধ থাকে, সেটা শেখার গুরুত্ব অনেক বেশি। আপনি সারা জীবন ফাজালে আমাল পড়লেন, অনেক লোক আছে বছরকে বছর ফাজালে আমাল পড়ছে শুনছে, কিন্তু সূরা কেরাতগুলো সহি না। ওইটা বেশি গুরুত্ব। কোনটার গুরুত্ব বেশি এটা বুঝতে হবে। সাথে সাথে আপনি ফজিলতের ক্ষেত্রে বিশুদ্ধ হাদিস কোরআন থেকে ফজিলত শুনান, সেটাতে অসুবিধা নেই। সিজদায়ে সাহুর ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার পর ওযু শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কোনো দোয়া আছে কিনা? না, বিসমিল্লাহ বলে ওযু শুরু করলেন না, ওযুর মাঝখানে আর কোনো দোয়া নাই। অনেক দোয়া বিভিন্ন বই পুস্তকে পাইবেন আপনারা। হাত ধোয়ার একটা দোয়া, কুলি করার একটা দোয়া, মুখ ধোয়ার একটা দোয়া, পাও ধোয়ার একটা দোয়া, এগুলো একটাও কোনো বিশুদ্ধ হাদিসে আসে নাই। হাদিসে শুধুমাত্র শুরুতে বিসমিল্লাহ পড়ে শুরু করবেন, শুরুতে দোয়া পড়বেন, আর শেষে গিয়ে দোয়া পড়বেন, কালিমায়ে শাহাদা পাঠ করবেন। বুঝতে পারছেন? যদি শেষে কালিমায়ে শাহাদা পাঠ করেন, তিরমিজির এক হাদিসে আসছে জান্নাতের 8টা দরজা তার জন্য মুক্ত হয়ে যায়। তো মাঝখানের দোয়াগুলোর কথা কোরআন হাদিসে কোথাও আসে নাই। এই জন্য ভেরিফাই করে নেবেন কোনটা প্রুফ আছে, কোনটা নাই, কোনটা সঠিক কোরআন হাদিসে আছে আর কোনটার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। কোনটা ফসল, কোনটা আগাছা, এটা ধরতে হবে, তা না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে। শেষ প্রশ্ন, ও না সর্বনাশ, আরও আছে দেখা যায়। জিকির কিভাবে করতে হয়? দেখুন, জিকির করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, জিকির মানেই হলো আল্লাহর স্মরণ। স্মরণটা হয় কিসে? মনে মনে। আবার জিকিরটা মুখ দিয়েও হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সব কি জিকির। সবচেয়ে উত্তম জিকির কোরআনে কারীম তিলাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো সবচাইতে উত্তম জিকির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো উত্তম জিকির। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা সবচেয়ে ভারী জিকির, ওয়েটফুল জিকির, মিজানে পাল্লা সবচেয়ে ভারী হবে, হাদিসে আসছে। এগুলো করবেন। কোরআন হাদিসে নাই এরকম জিকির করবেন না। যেমন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কোরআন হাদিসে কোথাও ইল্লাল্লাহ করার জন্য 100 বার ইল্লাল্লাহ পড়ো, 1000 বার পড়ো, 10 বার পড়ো, 5 বার, 3 বার পড়ো, 1 বার পড়ো, এরকম কোনো কথা কোনো জাল হাদিসেও নাই। কিন্তু এগুলো আমাদের সমাজে চলছে। হাদিসে যেটুকু আছে সেটা করবেন, অরিজিনটা করবেন, ভেজালে যাবেন না, রিস্কে যাবেন না। 1। 2 নম্বর হলো জিকিরটা পার্সোনাল ইবাদত, এটা কোনো ঐক্যবদ্ধ ইবাদত না। ইবাদত 2 প্রকার। কিছু ইবাদত আছে পার্সোনাল, যার যারটা শেষে করবেন, আর কিছু আছে ঐক্যবদ্ধভাবে করার জন্য, সম্মিলিত করার জন্য ইবাদত, একা করার জিনিস না। যেমন
5 ওয়াক্ত নামাজ পুরুষরা একা পড়বে না সম্মিলিতভাবে পড়বে? এটা সম্মিলিতভাবে পড়তে হবে। ঈদের নামাজ, জুমার নামাজ, এগুলো সম্মিলিতভাবে পড়তে হবে। হজ করবেন, এটা একা করার জিনিস না, সম্মিলিতভাবে করতে হবে। কিন্তু অজু, এটা কি সম্মিলিত না একা একা? একা একা। জিকিরটা ওই রকম, যার যার জিকির শেষে করবে। এখন আমাদের দেশে জিকিরের জন্য বিরাট মজলিস হয়, একজন সাথে করার সাথে সবাই আপনার জিকির করে, ওই যে হেইয়রে হেইয় টানার মতো করে জিকির করে। এরকম কোনো জিকিরের পদ্ধতি কোরআন অথবা হাদিসের কোথাও শেখানো হয় নাই। হ্যাঁ, একই মজলিসে মসজিদে অনেক লোক বসে আছেন, প্রত্যেকে যার যার মতো জিকির করতেছেন, এটা ঠিক আছে। যার যার জিকির শেষে করতেছেন, এটা দোয়ার ক্ষেত্রেও একই কথা। সাধারণ কিছু কিছু ক্ষেত্রে সম্মিলিত দোয়া ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যার যার দোয়া শেষে করবেন। সালাতের পরে সম্মিলিত দোয়ার মাসআলা বললে অনেকে দোয়া করাই ছাড়িয়ে দেয়। আরে দোয়া যদি না করে শুধু মুসলমানই না, দোয়া তো ইবাদত, দোয়াটাই ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত হাদিসে আসছে। এই জন্য দোয়া করবেন, লম্বা সমুদ্রে আল্লাহর কাছে দোয়া করবেন। তবে ওই যে রেডিমেড দোয়া করবেন না, রেডিমেড দোয়া করবেন না। দোয়া করবেন আল্লাহর কাছে হাত তুলেই, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর দুরূদ পাঠ, গুণগান গাইবেন, রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করবেন, এরপরে আল্লাহর কাছে চাইবেন গুনাহ মাফের কথা, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তারপরে হাত আপনি নামাবেন। তাহলে দোয়া করাটা ভালো কাজ, কিন্তু সেটা ব্যক্তিগত। দোয়াটা ব্যক্তিগত আমল, জিকির এগুলো সব ব্যক্তিগত আমল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। অনেকগুলো প্রশ্ন, যে কোনো একটা নেব। সেজদা অবস্থায় পা একটু উঠে গেলে কি সালাত ভেঙে যাবে? দেখুন, সেজদা অবস্থায় যদি একটু পাটা উপরে উঠে যায় সামান্য সময়ের জন্য, আবার নামায় ফেলছেন, কোনো অসুবিধা নেই, এতে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি গোটা সেজদায় একবারও পাও জমিনে লাগান নাই, তাহলে আপনার নামাজ হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে 7টা অঙ্গের উপর সেজদা করার জন্য আল্লাহ তাআলা অর্ডার করেছেন। সে 7টা অঙ্গ কি? এই যে 2 পায়ের আঙ্গুল, 2 হাঁটু, 2 হাত আর নাক কপাল। নাক কপাল দুইটা মিলে একটা ধরা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, আর 2 হাঁটু 5, আর 2 পায়ের আঙ্গুলগুলা 7। এই 7টা অঙ্গের উপরে সেজদা করতে হবে। এখন যদি কেউ পায়ের আঙ্গুলে একবারও টাচ না করে জমিনে পুরো সেজদায়, তাহলে তার নামাজই হবে না। কিন্তু টাচ করছে, মাঝে একটু উঠে গেছে, আবার সে নামাইছে, এতে অসুবিধা নাই। আর একটা প্রশ্ন নেই, জামার হাতা বোটে সালাত আদায় করলে আদায় হবে কিনা? সালাত তো হয়ে যাবে, কিন্তু এটা মাকরুহ, অনুচিত কাজ, হাদিসে নিষেধ আছে। জামার হাতা বোটে নামাজ পড়া উচিত না। আপনার বিশেষ করে শীতের দিনে বা গরমের দিনে অজু করে আসলে হাতা গোছাই, এরপরে আপনি অজু করলেন, পরে ওইভাবে রাখি নামাজ পড়লেন, এটা উচিত না। এটা আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানোর শান অনুযায়ী হয় না। আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন, সেখানে আপনার একদম স্মার্টনেসের সাথে, বিনয়ের সাথে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি সেখানে আতা যদি এরকম গোছায় দাঁড়ান, তো মনে আপনি মারামারি করতে খাড়াইছেন। জিনিসটা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য উপযুক্ত না। আর অজু করে আসি অনেকে হাতা এরকম রাখি দাঁড়ায় পাশে, তো পাশের লোকের বেচারার গায়ে ভিজা লাগে, এরকম হয় কি হয় না? এগুলো উচিত কাজ না। এই জন্য হাতা গোছায় তারপরেই দাঁড়াবেন। সর্বশেষ প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আমরা অনেকে 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, বা সাপ্তাহিক শুক্রবার ও ওয়াক্তীয় নামাজ আদায় করি, 1 ওয়াক্ত নামাজ আদায় করি। ইহাতে আমাদের পরকালে নাজাতের উপায় আছে কি না? দেখুন, নামাজ হলো বেহেশতের চাবি, জান্নাতের চাবি। সালাত হলো জান্নাতের চাবি, মিফতাহ। আর চাবিতে যদি, কোনো চাবিতে যদি 5টা কাঁটা থাকে, দাঁত থাকে, দাঁত, মনে করেন একটা চাবির 5টা দাঁত, ওই চাবি দিয়ে আপনি তালা খুলতে পারবেন। কিন্তু ওই চাবিরই যদি দাঁত 2টা না থাকে, 5টা দাঁত ছিল, 2টা দাঁত আপনি ফেলে দিছেন, আছে আর 3টা দাঁত চাবিতে, ওতে যতই গুতান তালা খুলবে? ঠিক একই কথা, 5 ওয়াক্ত নামাজ এটা হলো 5টা দাঁত। এই 5 দাঁতওয়ালা চাবি নিয়ে গেলে ইনশাআল্লাহ জান্নাতের তালা খুলবে, আপনার জন্য জান্নাত ওপেন করা হবে, আল্লাহর ফেরেশতারা আপনাকে জান্নাতে ঢুকাবেন। আর আপনি 4 ওয়াক্ত পড়েন, ফজরটা পড়েন না। ম্যাক্সিমাম মুসল্লিরা এই রোগের রোগী। শীতের সময় ফজর পড়ে না এই অজুহাতে, বলে ঠান্ডা, উঠতে পারি না, ঘুম ভাঙে না। আর গরমের সময় পড়ে না এই অজুহাতে, বলে ছোট্ট রাত, ঘুম পড়ে না। শয়তান দোনো আইটেম রেডি রাখছে।
ফজরে আপনারা আসতে দিবে না, কারণ ফজরে আসলে আপনি খাঁটি মুসলমান হয়ে যাবেন। সবচেয়ে আফার ক্লাসের ইমানদার, এলাকার সবচেয়ে খাঁটি ইমানদার মানুষ হলেন ওই মানুষগুলো যারা ফজরের সময় মসজিদে উপস্থিত হয় পুরুষদের মধ্যে। অথচ ফজর নামাজে মুসল্লির পরিমাণ সবচাইতে। আরে ভাই, ফজরের সময় কম থাকার যুক্তি কি? জোহরে কম থাকতে পারে, কারণ কেউ খেতে গেছে, কেউ বাজারে গেছে, কেউ টাউনে গেছে, হইতে পারে। আসরে কম হইতে পারে, মাগরিবে কম হইতে পারে, এশায় কম, সেটাও মানা যায়, কারণ মানুষ সবাই বাড়িতে নাই, ব্যস্ত আছে। ফজরের তো কোথাও নাই কেউ, সব তো করে। তাহলে ফজরে মুসল্লি কম হওয়ার কোনো যুক্তি আছে? সব শয়তানের ঘেরাওতে পড়ে যায়, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে, একেবারে জামাতের সাথে পুরুষরা আদায় করতে হবে। মনে রাখবেন, মুসলমান কখনো অলস হতে পারে। যারা ফজরে উপস্থিত হতে পারেন না, একমাত্র কারণ অলসতা। আপনি অলস হলে আপনার জীবনে কি অ্যাচিভ করবেন, কি অর্জন করবেন? এই জন্য তো চ্যালেঞ্জ করতে হবে শয়তানের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, মনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, আর রাত্রে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে। এসার পরে দেরি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।